এখন বাজে ওই সকাল ৮টা। এদিকে রান্নার আয়োজন অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। আমিও সেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। তো ছাদে গিয়ে দেখি ওদিকে রান্নার সমস্ত কিছু রেডি হচ্ছে। আর সকালে আমাদের ছিল চিকেন পকোড়া আর সাথে ভেজ পকোড়া, সেটাও বানানো কমপ্লিট। ওদিকে এখন ফিশ ফ্রাই হচ্ছে আর সাথে চিকেনটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এত বড় কড়ার মধ্যে মাটন হচ্ছে। আমি কিন্তু মাটন একদমই খাই না। মাটনের গন্ধ শুকলেই মানে কেমন একটা যেন হতে থাকে। তো যাই হোক, নিচে এসে আমি একটুখানি চিকেন পকোড়া খেয়ে নিচ্ছিলাম। এরপর কেক কাটিং হয় আর সবাইকে কেক দেওয়া হয়। তো তারপর সব অনুষ্ঠান শেষে খেতে বসে যাই। আর খাবারে ছিল স্যালাড, ফিশ ফ্রাই, আর ওর স্যালাড থেকে সমস্ত পেঁয়াজগুলো বেছে বেছে আমার প্লেটে তুলে দেয়। ফিশ ফ্রাইটা খাচ্ছিলাম। ফিশ ফ্রাই খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে সেটা যদি অবশ্যই ভেটকি মাছের হয় তাহলেই। এরপর চলে আসে গরম ভাত আর সাথে ভেজ ডাল। ভেজ ডালের সাথে আলুর চিপসের কম্বোটা তো আমার খুব ভালো লাগে, কিন্তু এবার আলুর চিপসটা বাদ দিয়ে পটেটো ফিঙ্গার করা হয়েছে। ওটাও কিন্তু খারাপ লাগছিল না, খুব ভালো লাগছিল। সাথে ছিল পটল চিংড়ি, দই কাতলা, চিকেন, মাটন। আমি তো মাটন নিইনি, তাই আমি চিকেন নিয়েছিলাম। আর এই দুজন হচ্ছে মাটন লাভার, তাই এরা অনেকটা করে মাটন খেয়েছে। আর তারপর তো অবশ্যই বাঙালির শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা এসব তো থাকবেই। আর সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো ব্যাস এই ছিল সেদিনের মেনু।